দেখো বন্ধুরা, চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছে। তোমরা চেনো চিংড়ি মাছ? দেখো, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। এগুলো মাথাগুলো আছে না, এগুলো ফেলতে হয় না। এগুলো যখন ভাজা করে তখন খেতে এত দুর্দান্ত টেস্ট লাগে, কি বলবো তোমাদেরকে। চলো এগুলি কেটে নিই, তোমাদেরকে দেখাই কিভাবে কাটে। আমি মাছগুলোকে কেটে নেব। জানো তো, এই মাছগুলো সহজে পাওয়া যায় না। যারা বাংলাদেশে থাকে তারাই বুঝবে এই মাছের স্বাদটা কেমন, যদি খেয়ে থাকে। চিংড়ি মাছের ঝাল দিয়ে এমনিতে আর কোনো কিছু লাগে না, এত স্বাদ লাগে খেতে। আমার বাবা যখন ধরো 15-16 বছর ছিল, আমার বাবা বলেছিল তো শুনেছি, এই চিংড়ি মাছের মাথার জন্য বিড়াল পর্যন্ত লাঠি দিয়ে মেরে ফেলেছে। বিড়ালে চিংড়ি মাছের মাথাগুলো খেয়ে নিয়েছিল, ভেজে রেখেছিল আমার ঠাকুমা, খেয়ে নিয়েছিল। দেখো এগুলো, দাঁতগুলো দেখো, এই দেখো, এগুলো আমি পেলে দেব। দেখো এভাবে আমি পেলে দিলাম। গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে রান্না করে চলে যাব। চলে এসেছি রান্নাঘরে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হতে থাক, আমি আলুগুলো কেটে নেব। দেখো নতুন আলু নিয়ে এসেছি, নতুন আলু দিয়ে রান্না করব। দেখো নতুন আলুর খোসা ছাড়াতে খুব দারুণ লাগে। এই দেখো কি সুন্দর করে খোসাগুলো উঠে যাচ্ছে এইভাবে দিলে। দেখো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মাছগুলোকে উল্টিয়ে দেব। আলুগুলোকে এভাবে কুচিয়ে নেব ছোট ছোট করে। কি করবো বলো তো, আমার মাছ তো বয়স হয়ে গেছে, আর হাতটাও ভাঙ্গা, পারে না। সকালবেলা ঠান্ডার মধ্যে উঠতে যা কষ্ট হয়। এভাবে সব আলুগুলোকে কুচিয়ে নেব। এগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেব।
দিয়ে দেবো 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার স্বাদ মতো নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো। সব কিছু একসাথে নেড়ে চেড়ে দেবো। খুব ভালোভাবে কষিয়ে নেব। এই নতুন আলু দিয়ে মাছ রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এখন পুরনো আলু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, ভালো লাগে না খেতে। নতুন আলুগুলো দিয়ে তরকারি রান্না করলে এত স্বাদ লাগে। আলুগুলো আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে দেবো আলুগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নেব। জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারি থেকে ভালো একটা ফ্লেভার আসছে, ইচ্ছে করছে এখনই খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, চলে এসেছি খেতে। চিংড়ি মাছ রান্না করেছে দিদি, দেখি কীরকম হয়েছে রান্নাটা, খেয়ে দেখবো। আপনারাও দেখতে থাকুন। আর এখানে দিয়েছে চিংড়ি মাছের মাথা, এগুলি খুব দারুণ খেতে। দিদি বলছে, আমি কখনো খাইনি, আজ প্রথম খাবো। দারুণ, সত্যি দারুণ। এবার তরকারিটা দেখবো কীরকম হয়েছে।
ভালো হয়েছে, দারুণ দারুণ। আজ প্রথম খাচ্ছি এই মাছ, দারুণ খেতে। মাছের মাথাগুলো দারুণ লাগছে। তো এই জানো তো বন্ধুরা, এই মাছগুলো আমি আগে অনেক খেয়েছি। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন খেয়েছিলাম, খুব স্বাদ। কিন্তু ভাই কখনো যায়নি আর খেতেও পারেনি। আজ প্রথম খাচ্ছি আমি। আজ প্রথম খাচ্ছে, বাজারে উঠেছে তাই নিয়ে এসেছে। এখন বলছে খেয়ে খুব দারুণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে। হুম, হুম, দারুণ দারুণ। এই মাছ কিন্তু সহজে পাওয়া যায় না, শীতের সময় মোটামুটি পাওয়া যায়। হয়তো বা তোমরা ভাববে মাছগুলো তো দেখতে সুন্দর না, দেখতে জানি কেমন, এগুলো কি খাওয়া যাবে? সত্যি কেমন বন্ধুরা, জানি দেখতে। খুব দারুণ খেতে। আপনারাও যদি পান এই মাছগুলি একবার বাজার থেকে নিয়ে আসবেন, রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, খুব দারুণ মাছ। মাছগুলো দেখতে খারাপ হলো কিন্তু খেতে দারুণ। দেবো তরকারি একটু? হুম, স্বাদ হয়েছে তখন অল্পটা একটু বেশি করে খেতে হবে না? বন্ধুরা, নতুন আলু দিয়ে রান্না করেছে, সেজন্য আরো দারুণ লাগছে খেতে। দারুণ দারুণ। তো বন্ধুরা, এত স্বাদ হয়েছে তরকারি, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এত স্বাদ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত।